আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। যদিও এখন শীতের শেষ, লাউটা খুব বেশি ভালো লাগে না, কিন্তু এটা অনেক কচি ছিল। আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেছোই। আর এই লাউটা আমার ছোট আন্টির একদম গাছের কচি। আমি বলেছিলাম যেন এক বেলাতেই শেষ হয়ে যায়। লাউ রান্না করলে 2-3 বেলা খেতে মন চায় না। আর এমনিতেই রমজান মাস, এক বেলার তরকারি তো আরেক বেলা খাবোই না। এই জন্য আন্টি ছোট্ট বাচ্চা একটা লাউ দিয়েছিল, আর সেটা খুব অসাধারণ ছিল। লাউটাও যেরকম কচি ছিল, মাঝখানে কোনো বিচি ছিল না, আর রান্নাটাও অসাধারণ হয়েছিল। আর এমনিতেও লাউ অনেক ভালো লাগে। রমজান মাস ছাড়া আমি প্রায় লাউ খাই। আর ঢাকা শহরের লাউগুলো অনেক বয়স থাকে, আর সেগুলো নিয়ে আসলে একটা নিয়ে আসলেও অনেক 2-3 বেলা রান্না করতে হয়। কেটে কেটে ফ্রিজে রাখলে আবার সেগুলো সেদ্ধ হতে চায় না, অনেকটাই ঝামেলা মনে হয়। এজন্য বাড়ি গেলে বাড়ি অনেক লাউ খাওয়া হয়। আসার সময় আবার এবার 2-1টা ধরে নিয়ে আসা হয় বাসায় খাওয়ার জন্য। তো যাই হোক, এখানে লাউগুলো কেটে নিচ্ছিলাম। আর কাটার সময় এতটা কচি ছিল সেটা বোঝাই যাচ্ছিল, অনেকটা সুন্দর ছিল। আর এটা আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। এর আগে একদিন আমি পাঙ্গাস মাছ নিয়ে আসছিল, সেটা কাটা দেখাইছিলাম। এই পাঙ্গাস মাছটা শুধু আমি পরিষ্কার করে শুধু কাটা কেটে রেখেছি, পুরো কেটে রাখিনি, আস্ত রেখেছিলাম। সেগুলোই এখন কাটবো। পিসগুলো মাঝারি সাইজের করেছিলাম, বেশি বড়ও না বেশি ছোটও না। যেহেতু আমি লাউয়ের মধ্যে মাছটা ভেজে দেব না, এমনি দেবো, এই জন্য মাঝারি সাইজের করেছিলাম যাতে ওর মধ্যে অনেক ঢোকে। আর মাছের মধ্যে যদি মশলা না ঢোকে তাইলে আমার খেতে ভালো লাগে না, তাই একটু মাঝারি সাইজেরই করে নিচ্ছিলাম মাছের চাকাগুলা। তো এগুলো দিয়েই আমি লাউ রান্না করব। তো মাছটা কাটা প্রায় শেষের দিকে। আর মাছটা যেহেতু খুব বেশি বড় ছিল না, একটু ছোটই ছিল, এই যে চাকাগুলো দেখাচ্ছি একটু মাঝারি সাইজের হয়েছে। আমার কাছে মনে হয় ফ্রিজে কয়েকদিন মাছ রাখলে পরে সেইটা আর এমনি রান্না করতে মন চায় না ভাজা ছাড়া। আর এইখানে আমি লাউয়ের মধ্যে ভেজে দেব না, একটু ভেঙে ভেঙে দেবো, এই জন্য আস্তই রান্না করতে হবে। এটা ভাজবো না। আর এখানে মশলাও প্রায় কষানো হয়ে গেছিলো, এগুলো আর দেখানো হয়নি। সব বাটা মশলা দিয়েছিলাম, পেঁয়াজ, হালকা আদা, রসুন, মরিচ, তারপরে হলুদ, সব কিছু দিয়ে এখানে কষিয়ে নিয়েছিলাম। এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এটা হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর মাছটা হয়ে গেলে মাছটা উঠাই রেখে তারপর এর মধ্যে লাউ দেব এই মশলার মধ্যেই। আর পাঙ্গাস মাছ এমনিতেই সবাই জানে অনেকটা তেলের মাছ, এটাতে হালকা তেল দিয়েছিলাম, বেশি একটা তেল দিইনি। পাঙ্গাস মাছটা এমনিতেই তেলে বেশি থাকে। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এটা ধোয়ার জন্য আফসা আফসা মনে হচ্ছিল। মাছ প্রায় কষানো শেষ। এটা এখন উঠাই নেব আমি মাছগুলো। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, লাউ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেঙে দেবো, এই জন্য আগে এগুলো উঠাই নেব। এখন হয়ে গেছে প্রায় শেষ। আর যেহেতু লাউ হওয়ার মাঝামাঝি দেবো, এই জন্য এতটা কষাচ্ছি না, হালকা একটু কষাই নিয়েছি। এবার উঠাই নেব সবগুলো মাছ এর মধ্যে, তারপরে লাউ দিয়ে দেব। আর লাউ রান্না করলে একটু মাছ ভাঙা ভাঙা হলে ভালো লাগে, এজন্যই পাঙ্গাস মাছটা দিয়েই লাউটা ভালো লাগে, একটু ভেঙে ভেঙে দেবে। আর পাঙ্গাস মাছ যেহেতু নরম মাছ, এমনিতেই ভেঙে যাবে। এর মধ্যে এখন লাউগুলো দিয়ে দেব। সব কিছু মশলা আগেই দিয়ে দিয়েছিলাম, পরে দেখে লবণ আর ঝাল একটু পরে দিতে হবে। আর লাউগুলো এতটাই কচি ছিল যে ওর মধ্যে আর এক্সট্রা ঝোল দিতে হয়নি, কারণ যেই ঝোল ওর মধ্যে উঠে গেছে ওইটা দিয়েই সুন্দর ওটা সেদ্ধ হয়ে গিয়েছিল। এজন্য ওর মধ্যে আর ঝোল দেওয়া লাগেনি, লাউয়ের ঝোল দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর যেহেতু আমি কাছ থেকে ভিডিও করেছি, এই জন্য মনে হচ্ছিল অনেকগুলো লাউ। এতগুলো লাউ ছিল না, একটু ছিল, বেশ আমাদের একবেলাতেই পুরোপুরি শেষ হয়ে গেছিলো। আর এটা রান্না হওয়ার পর তো লাউ আরও অনেকটা কমে যাবে। আমি বেশি ঝোলও রাখিনি, হালকা রেখেছিলাম। আর ভিডিওতে কেমন সাদা সাদা লাগতেছে, আসলে এতটাও সাদা না, অনেক সুন্দর কালার চলে আসছিল। এই যে ঝোলটা উঠেছে এইটা দিয়েই প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে আর এক্সট্রা কোনো ঝোল দিইনি, এটা দিয়েই কমপ্লিট হয়ে গেছিলো রান্নাটা। আর একটা জিনিস, সেটা আমি লাউ রান্না করি আর যে কোনো ঝোল রান্না করি না কেন, সবজিগুলো একটু হালকা ভাঙা ভাঙা হবে, এটাতে আমার খেতে খুব ভালো লাগে। একদম যদি সবজিগুলো ওরকমই থাকে তাইলে ঝোলগুলো একটু পাতলা পাতলা মনে হয়। আর যদি হালকা ভেঙে ভেঙে দেওয়া যায়, ঝোলগুলো গাঢ় হয়, খেতেও ভালো লাগে। আর এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে মাছ দিয়ে দেব, সবগুলো দিয়ে তারপর নামাই নেব। আর ধনেপাতা যেহেতু বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, তাই অনেকটাই টাটকা ছিল। আর লাউয়ের সাথে ধনেপাতা, এটা তো কোনো কথাই হবে না, অনেক সুন্দর লাগবে। আর মাছটা দিয়ে দিয়েছি, এখন হালকা নাড়াচাড়া করে নেব। বেশি একটা ভাঙা হবে না, হালকা ভাঙা ভাঙা হবে, এই জন্য হালকা নাড়াচাড়া করে এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছের মধ্যে এবং লাউয়ের মধ্যে মাছের ঝোল এবং লাউয়ের ঝোল সব মিক্সড হয়ে গেলে তারপর নামিয়ে নেব। এটা এখন ঢাকনা দিয়ে ঢাকবো আমি।
তো সামান্য কিছু জাল দিয়ে এটা নামাই নেব, বেশি জাল দেওয়া লাগবে না। যেহেতু মাছও আমার কষানো এবং লাউটাও সেদ্ধ হয়ে গেছে, তবে এতটাও জাল দিতে হবে না। তো ঢাকনা খোলার পর এটা ফাইনাল লুক ছিল, প্রায় হয়ে গেছিলো রান্নাটা। তো রান্নাটাও অসাধারণ হয়েছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করবে। যারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের ভালো থাকা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।